হ্যাঁ, এখন দেখেন এই যে এইটা যেটা আমরা বুঝাচ্ছি রিমোট সার্ভার দ্বারা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা যেইখানে প্রজেক্টটা রাখবো, যেখানে সাথে সবার সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে। আমাদের লোকাল কম্পিউটারে থাকলে তো আরেকজন এখান থেকে অ্যাক্সেস নিতে পারবে না, তাই না? আমরা যদি থার্ড পার্টি একটা কম্পিউটারে অ্যাক্সেস রাখি, ধরেন যে একটা মেসেঞ্জার গ্রুপ, আমরা যেখানে সবাই কানেক্টেড আছি, এইখানে কেউ একটা ফাইল দিল, সে ফাইলটা সবাই অ্যাক্সেস করতে পারবে না। হুম, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে এখানে একটা ফাইল দিলে সবাই অ্যাক্সেস করতে পারবো না। তো এই ধরনের আমাদের এই যে রিমোট সার্ভার যেটা, এটা ওয়ান কাইন্ড অফ গ্রুপ, ঠিক আছে, যেখানে আমরা প্রজেক্ট রাখবো। এটা এখানে যদি সবাই আমরা কানেক্টেড হই, সবার মেইল দ্বারা লগ ইন করে যদি সবাই কানেক্টেড হই এই প্রজেক্টের সাথে, সবাইকে তাহলে শেয়ার করতে পারবো না, লাইক এ মেসেঞ্জার গ্রুপ। কমন সিস্টেমটাই এইটা। এই যে এখানে আমরা ডেভ 1 বা ডেভ 2 এগুলো দ্বারা বুঝাচ্ছি যে আমরা ডেভেলপার 1 ডেভেলপার 2 বা মেসেঞ্জারের একটা করে সিম্পল আর আলাদা আলাদা ইউজার ধরতে পারেন, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা সবাই কানেক্টেড আছি এই প্রজেক্টটার সাথে, তো আমরা এই ফাইলটা সবার সাথে শেয়ার করতে পারবো, তাই না? এখন একটা প্রজেক্টের অনেকগুলো ফাইল হয়। নর্মালি প্রথম অবস্থায় একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, তো করার পর ধরেন যে অ্যাবাউট নামে একটা পেজ তৈরি করতেছি আমি, আপনি করতেছেন প্রোফাইল, আপনি করতেছেন সাইন আপ, ঠিক আছে, আপনি করতেছেন সেটিং। এই যে পেজগুলো আমরা বিভিন্ন জন বিভিন্ন প্রকার পেজগুলো করতেছি। এখন যেটা করবো, ধরেন যে আমি প্রথমে অ্যাবাউট পেজটা তৈরি করছি, তৈরি করার পর যেটা করতেছি, আমার অ্যাবাউট পেজটা তৈরি হওয়ার সাথে সাথেই আমি আমার আপডেটটা এইখানে দিয়ে দিচ্ছি। তার যখনই আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি, আপনারা তো কানেক্টেড আছেন, আপনি চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারবেন, তাই না? আচ্ছা, তো এখানে এই যে গিট, এখানে আরেকটা যে সব থেকে বড় সুবিধা দেয় সেটা হচ্ছে যখনই আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি তখন প্রজেক্টটা অলরেডি আপলোড করা আছে, শুধুমাত্র যখন একটা ফাইল ক্রিয়েট করতেছি এই একটা ফাইলেই পরে যদি আমি আপডেট দিই একটা ফাইলেই চলে যাবে, অথবা একটা ফাইল অলরেডি তৈরি করা আছে এখানে, আর ভিতরে শুধু একটা টেক্সট ফিল দিলাম, দিয়ে এটাকে আপডেট দিলাম, শুধু ওই টেক্সট ফিলটাই ওখানে অ্যাড হবে, নতুন কোনো কিছু না, ঠিক আছে। তাহলে আমার এক্সট্রা বারবার এই যে কপি করে নেওয়া বা এর সাথে আরেকজনের কাছে প্রজেক্ট গিয়ে শেয়ার করে নেওয়া, এটা আর করা লাগতেছে না। এইটুকু তো পুরো বিষয়টা, তাই না? এখন আমার যখন অ্যাবাউট পেজটা কমপ্লিট হলো আমি দিয়ে দিলাম, আপনার দরকার হচ্ছে অ্যাবাউট পেজটা আপনি নিয়ে নিলেন, বা লগ ইন করার জন্য আপনি দেখেন প্রোফাইলে যাওয়ার আগে কন্ডিশন হচ্ছে অবশ্যই লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে। একজন করতেছেন আপনারা প্রোফাইল পেজ, আরেকজন করতেছেন লগ ইন রেজিস্ট্রেশন পেজ। তো যার লগ ইন পেজটা যে শেষ করছে, এ শেষ হওয়ার পর না আমি প্রোফাইল পেজটা শুরু করতে পারবো, তাই না? প্রোফাইলে যাওয়ার কন্ডিশন তো এটাই। দেখেন আমরা একজনের উপর আরেকজনকে ডিপেন্ডেন্ট হচ্ছি, যদি আমরা কাছাকাছি না থাকি, কাছাকাছি থাকলে বড় যেটা করতে পারতাম পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারতাম, অথবা গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিঙ্ক দিতে পারতাম, ওই প্রজেক্টটা তো আবার রান করতে হবে, তাই না? অথচ এইটা এই সমস্যা না কইরা যদি আমরা সরাসরি এখান থেকে গিটের মাধ্যমে গিট হাব, বিটবাকেট বা গিট ল্যাব যে কোনো একটাতে প্রজেক্টটা রাখি, তাহলে আমাদের আইডি যেটা করতে পারে সরাসরি টার্মিনাল কমান্ডের মাধ্যমে আমরা সরাসরি কমিউনিকেশন করতে পারি প্রজেক্টের ভিতর থেকে, যে আমার কোনো আপডেট আসছে কিনা গিট হাবে। তো এখান থেকে আমি যদি সরাসরি আপডেট করতে পারতেছি, তাহলে আমার যেই ফাইলটা দরকার শুধুমাত্র সেই ফাইলটা এখানে অ্যাড হচ্ছে, তখন তো আমার বারবার আর একটা করে প্রজেক্ট ক্রিয়েট করার দরকার হচ্ছে না, বা বারবার প্রজেক্টটা বিল করার দরকার হচ্ছে না, এট এ টাইমে আমি সবগুলো অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। সরাসরি আমরা এখান থেকে নিতে পারবো, হ্যাঁ সরাসরি। তো এটা করার জন্য আমরা দেখেন ফার্স্ট অবস্থায় আমাকে যেটা করতে হবে, কম্পিউটারে মাস্ট বি গিট সব ইয়েটা যে সফটওয়্যারটা আছে এর ইনস্টল থাকতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, সরাসরি এখানে সার্চ করতে পারি গিট ডাউনলোড। কম্পিউটারে গিট হাবের সাথে কমিউনিকেশন করতে গেলে অবশ্যই গিট সফটওয়্যারটা লাগবে। নাম কি? তারপরে দেখেন এখান থেকে যে গিট ডাউনলোড গিট এসসিএম এর ভিতরে আসবো, তারপর এখান থেকে আমাদের যে সিস্টেমটা ম্যাক, লিনাক্স বা উইন্ডোজ, তো আমি যদি উইন্ডোজে আসি, তারপর এখান থেকে আমার কত বিটে দেখেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে, অটোমেটিক শুরু হয়ে যাবে এখানে আসার পর। তো না, আর যদি এখানে ডাউনলোড না হয় তাহলে আপনি আপনার সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন আপনার যত বিট দরকার, এখানে প্রেস করলে ডাউনলোড শুরু হবে। এই দেখেন যদি এখানে আমি আবারও প্রেস করি, হ্যাঁ এখানে আসলেই ডাউনলোডটা শুরু হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক এখানে যেই ভার্সনটা দরকার, হ্যাঁ এখানে 30 আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো ওখানে প্রেস করার সাথে সাথে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এই দেখেন আমি প্রেস করছি না এবার 64-এ, আবার ডাউনলোড শুরু হয়ে গেছে, আমার দরকার নেই, অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পরে ইনস্টল কিভাবে করতে হয় আশা করি এটুকু পারেন, তাই না?
তো যদি এটা ইনস্টল থাকে তাহলে যেটা হবে, আমরা যেখানেই রাইট বাটন প্রেস করি না কেন, রাইট বাটন প্রেস করার পর নিচের মধ্যে এই দুটো শব্দ দেখতে পাবো। যদি গিট কম্পিউটার ইনস্টল থাকে, গিট গুই হিয়ার, গিট ব্যাশ হিয়ার। হ্যাঁ, যদি ইনস্টল না থাকে তাহলে এই দুটো দেখাবে না। ঠিক আছে, এটা আমরা ডেস্কটপ থেকে চেক করতে পারি, বা যে কোনো ফোল্ডারের ভিতরে গিয়া যদি এখানে আমি ফাঁকা জায়গায় রাইট বাটন প্রেস করি তো আমি দেখতে পাবো যে কোনো একটা ফোল্ডারের ভিতরে ঢোকার পর। এখানে আসলাম, এটা একটা ফোল্ডার না, দেখা যাচ্ছে। তারপরে যদি এখান থেকে আমি এদিকে কোনো একটা ইয়ের ভিতরে ঢুকে পড়ি, ক্লায়েন্টে ঢুকলাম, দেখেন দেখা যাচ্ছে। অর্থাৎ আমি যে কোনো জায়গা থেকে এই দুটোকে অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? আচ্ছা, গিটের বৈশিষ্ট্য এইটুকু। তারপরে গিটটাকে যে আমি রাখবো, কোথায় রাখবো? আমরা এখানে যদি গিট হাবের কথা চিন্তা করি, তো গিট হাব যখনই আমরা গিট হাবের জন্য ইয়ে করতে যাবো, এখানে গিট হাব ওয়েবসাইটে চলে আসবো, github.com। github.com-এ আসলে প্রথম অবস্থায় পেজটা এমন দেখাবে। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সাইন আপ করে নেব। তো সাইন আপ করতে গেলে এখানে জাস্ট নর্মালি আমাকে আমার ইমেইলটা দিতে হবে। ইমেইলটা দিবার পর এখানে কন্টিনিউ প্রেস করতে হবে। কন্টিনিউ প্রেস করলে আমার একটা মেইল চলে যাবে, আমার মেইলে যে মেইলটা দিচ্ছি, ওখান থেকে কনফার্মেশনটা দিয়ে পর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো, সেট করে নেবো। এটুকু পারবেন। একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে। এটুকু পারবো আশা করি। মেইল এখানে চাচ্ছে কি, তো ফোন নাম্বার কোথা থেকে দিবেন? এইটা গিটহাবটা কমপ্লিট করবেন। তারপরে যেটা হবে, যখন কমপ্লিট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনার লুকটা ঠিক এমন আসবে। এখানে হয়তো বা প্রজেক্টগুলো যদি আপনাদের না থাকে দেখাবে না, এটা ফাঁকা দেখাবে, কিন্তু নিউ শব্দটা থাকবেই। ঠিক আছে, তো আমি প্রথম অবস্থায় এখানে আমাদের অলরেডি যে প্রজেক্টটা ক্রিয়েট করা আছে এটা যদি আমি গিটে রাখতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হবে, এই না এখানে দেখেন আমার প্রজেক্টের যে নেমটা, হ্যাঁ এটা কানেক্টেড আছে অলরেডি আমার সাথে। আপনারা চাইলে কানেক্ট হতে পারেন, সমস্যা নেই। আমার এগুলো প্রজেক্ট অলওয়েজ পাবলিক থাকে। আপনাদের জন্য যেগুলো করা বা যেগুলো আমি গিটহাবে আপলোড দিই এগুলো অলওয়েজ পাবলিক, আপনাদের লাগিয়ে দিয়ে দিই। আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপর আচ্ছা দিয়ে দিচ্ছি। দেখেন তারপরে আমরা যেটা করতে পারি, এখানে প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো একটা রিপোজিটরি ক্রিয়েট করব, এখান থেকে নিউ প্রেস করব, তারপর এখানে আমি আমার প্রজেক্ট নেমটা দেবো। ঠিক আছে, তো এখানে আমার প্রজেক্ট নেমের সাথে আমি অবশ্যই ট্রাই করব ম্যাচিং রেখে। আমরা যেই কাজটা করতেছি ওই অনুযায়ী তো প্রজেক্টটা তৈরি করছি না, আমরা ট্রাই করব এই নামটা ওখানে দিতে। এখানে আমার প্রজেক্ট নেম কি, গিট টেস্ট। তো এখানে আমি এমন করে দেবো। ঠিক আছে, তো এখানে যদি আগের কোনো এক্সিস্টিং নামের সাথে ম্যাচিং করে এই নামটা, তাহলে এটা দিতে দেবে না। না এই নামে আগে কেউ না, আমার তৈরি করা প্রজেক্ট যদি এই নামে অলরেডি থেকে থাকে। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখেন দুইটা মোড আছে, পাবলিক অথবা প্রাইভেট। যদি এখানে আমি পাবলিক করি তাহলে সবাই দেখতে পাবে আমার এই প্রজেক্ট, আর যদি প্রাইভেট করি আমি শুধু যাকে অ্যাক্সেস দেবো সে দেখতে পাবে, উইদাউট অ্যাক্সেস এটা কেউ দেখতে পাবে না। বুঝছি এটুকু? তারপরে এদিকে যা আছে এগুলো আমাদের প্রথম অবস্থায় চুজ করার কোনো দরকার নাই। এখান থেকে ক্রিয়েট রিপোজিটরিতে প্রেস করব। ক্রিয়েট রিপোজিটরিতে প্রেস করার পরে এমন একটা উইন্ডো আসবে। আমাদের মূলত এই উইন্ডোটাই লাগবে, এইটুকুতেই। যখন আমাদের প্রজেক্টটা এখানে আপলোড হবে, প্রজেক্টটা চলে আসবে এখানেই। তো এখানে দেখেন এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা যদি আমি শেয়ার করি আরেকজনের সাথে, আপনাদের সাথে যদি শেয়ার করি, তো এই ইউআরএলে প্রেস করলে আপনি প্রজেক্টটা পাবেন। যদি এখানে আমি প্রজেক্টটা আপলোড করি, আমরা জাস্ট নর্মালি প্রথমে কি করলাম, একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম, এখনও কিন্তু এখানে আপলোড দেই নাই। তো আপলোড দিবার জন্য এখানে দুইটা সিস্টেম আছে। প্রথম অবস্থায় যদি এখানে আমি টার্মিনালে আসি, অ্যান্ড্রয়েড স্টুডিও টার্মিনালে, তো এখান থেকে যদি আমার গিটটা সে রেজ করতে পারে তাহলে এখান থেকে দিতে পারবো, অথবা যেটা করতে পারি এই প্রজেক্টের যে লোকেশনটা আছে আমার কম্পিউটারে, এখানে রাইট বাটন প্রেস করব, ওপেনিং থেকে এক্সপ্লোরারে চলে আসবো। তারপরে দেখেন গিট টেস্ট, আমরা প্রজেক্ট পাইছি, প্রজেক্টের ভিতরে ঢুকবো। প্রজেক্ট ভিতরে ঢুকলে আমরা এখানে যদি রাইট বাটন প্রেস করি, এখান থেকে আসবো গিট ব্যাশ হেয়ার। ঠিক আছে, গিট ব্যাশ হেয়ারে আসলে দেখেন এখানে যদি উপরের একটি ইউআরএলটা খেয়াল করি, উপরের লেখাটা অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপরে কি গিট টেস্ট। এখানে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিওর পর গিট টেস্ট। যদি এখানে আমি টার্মিনাল কমান্ড দেখি অ্যান্ড্রয়েড স্টুডিওর পর অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট গিট টেস্ট, তার মানে আমার সবগুলোই কিন্তু সেম লোকেশনকে আইডেন্টিফাই করাচ্ছে, তাই না? তো আমি এখান থেকে করলেও যেই কাজটা হবে, এখান থেকে করলেও সেই কাজটা হবে। তো আমি প্রথমে চেক করে নেব, যদি এখানে আমার সরাসরি গিটটা পেয়ে যাচ্ছে তো পেয়েই গেল, আর যদি না পাই তাহলে আমরা ওখান থেকে করে নেব। ঠিক আছে, ফার্স্ট অবস্থায় আমরা এখানে চেক করব। প্রথম অবস্থায় যেহেতু আমাদের দেখেন এই যে প্রজেক্টটা, প্রজেক্ট লোকেশনের দিকে যদি আসি,
দেখেন এখানে গিট নামে কোনো কিছু নাই, আছে? এখানে শুধু গিট ইগনোর নামে কিছু একটা আছে। যদি এই প্রজেক্টে আমার গিট থাকে তাহলে ডট গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি যে গিটটাকে ইনিশিয়াল প্রথমে করে নিতে হবে। যেভাবে আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়াল করি, এখানে এভাবে ইনিশিয়াল করে নিতে হবে। ইনিশিয়াল করার জন্য একটা কমান্ড দিতে হবে, যেই কমান্ডটার নাম হচ্ছে গিট ইনিট। গিট ইনিট, ঠিক আছে? তারপরে আমরা এখানে যদি ইন্টার দিই, তো তারপরে দেখেন গিট ইজ নট রিকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, তো আমাকে আমার একটা এরর দিয়ে দিচ্ছে, অপারেবল প্রোগ্রাম অর বেস ফাইল। তো যদি এমন করে এর দরকার নেই আমার, তো যা আছে সামনে থাক। তো আমাদের দেখেন এখানে আমরা প্রজেক্ট লোকেশনে আসার পর এটাকে ওপেন করব। হ্যাঁ, এখানে দেখেন গিট নামে কোনো ফাইল অ্যাড হয়েছে হয়নি। তো আমরা তারপরে গিট ব্যাশ এ আসবো, আসার পর এখানে সেম এটাই দেবো। আমাদের ওখান থেকে প্রবলেম করতে ওখান থেকে কাজ করবো না, দরকার নেই। আমরা হ্যাঁ সেম কাজ, এখানেও যা ওখানেও তা, এখানে যে কমান্ড দিতে হবে ওখানেও সেম কমান্ড দিতে হবে। তো এখানে যদি আমি লিখি নর্মালি গিট ইনিট, এখন দেখেন যদি আমি ইন্টার বাটনে প্রেস করি এখানে দেখবেন একটা ফোল্ডার ক্রিয়েট হবে। দেখেন আমি ইন্টার বাটনে প্রেস করলাম, গিট আসছে ডট গিট। আচ্ছা, তার মানে আমি গিটকে ইনিশিয়াল করতে পারছি। তারপরে আমাকে যেটা করতে হবে, এখানে কতগুলো ফাইল আছে আমরা এটা চেক করতে পারি গিট স্ট্যাটাস নামে একটা কমান্ডের মাধ্যমে। কমান্ডটা হচ্ছে গিট স্ট্যাটাস, ঠিক আছে? এখন যদি ইন্টার দেই এখানে কতগুলো ফাইল আছে দেখেন সবগুলো দেখাচ্ছে, ঠিক আছে? সবগুলো রেড আকারে দেখাচ্ছে, তাই না? এটা স্ট্যাটাসটা দেখতেছি যে আমার এখানে কতগুলো ফাইল আছে, জাস্ট স্ট্যাটাসটা চেক করতেছি। এটা না চেক করলেও হবে, এটা কোনো ব্যাপার না, জাস্ট চেক করতেছি, চেকিং এর জন্য এটা আমরা করতেছি, আর কিছু না। তারপরে আমাকে যেটা করতে হবে সবগুলো গিটে অ্যাড করতে হবে। তো গিট প্রথমে কমান্ডটা দিতে হবে গিট অ্যাড অল, এই কমান্ড দিতে হবে গিট অ্যাড অল। বলতে অল শব্দটা লিখতে হবে না, জাস্ট একটা ডট, এই ডটটা হচ্ছে অল। এই যে একটা করে কমান্ড দিচ্ছি আর ইন্টার দিচ্ছি না, এই যে দেখেন নিচে এই যে দেখা যায় গিট অ্যাড অল, দিবার পর আমরা ইন্টার দেব। এখানে যদি এমন কোনো ওয়ার্নিং দেখায় তো প্রথমবার ওয়ার্নিং এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, আমরা সেম কমান্ডটা আবারও দেব, যদি এমন কোনো ওয়ার্নিং দেখায় সেম কাজটা আবারও করবো রিপিটেড ভাবে, গিট অ্যাড অল, তাই না? দিয়ে ইন্টার দেবো। এবার দেখেন কোনো প্রকার কোনো এরর দেখায়নি। এখানে যে এরর দেখাচ্ছিল দেখেন এখানে ওয়ার্নিং দিছিল, এবার কিন্তু ওয়ার্নিং নেয়নি, সে পরের স্টেপে চলে গেছে, তাই না? তারপরে আমাকে যেটা করতে হবে এখান থেকে দিতে হবে গিট, একটা কমিট করতে হবে, একটা মেসেজ দিতে হবে। এই মেসেজ দিবার জন্য আমরা যেটা করতে পারি, বা তার আগে এখানে আমরা আরেকটা বিষয় অ্যাড করতে পারি যে আমরা সবগুলো ফাইল অ্যাড হয়েছে কিনা আমরা এটা চেক করতে পারি গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে। আবার এখন দেখেন যতগুলো ফাইল ছিল সবগুলো রঙিন করে দিচ্ছে সে, এখানে যতগুলো ফাইল আছে এর ভিতরে, এগুলো যদি সবগুলো দেখি তো আমরা সবগুলোকেই চিনবো। এই যে স্টাইল, তারপরে ম্যানিফেস্ট, এগুলো যদিও আমরা অ্যান্ড্রয়েডের ভিতরে এগুলো দেখি নাই। তারপরে যে মেইন ডট ডার্ট, পাপাস্পেক ডট ব্লক, পাপাস্পেক ওএমএল, আমি যে ফাইলগুলো চিনি সবগুলোকে সেট করে নিছি। জাস্ট এটা আমরা চেক করলাম গিট স্ট্যাটাসের মাধ্যমে এগিয়ে নিই। তারপরে আমরা যেটা করতে পারি একটা মেসেজ দিতে পারি গিট কমিট, তারপরে এখানে মাইনাস এম, তারপরে এখানে কোটেশনের ভিতরে একটা স্পেস দেবার পর কোটেশন দিবেন, দিয়ে এখানে মেসেজটা দিবেন। আপনি যতটুকু কাজ করছেন এইটুকু একটা ইয়ে দেবেন। তারপরে এখানে যদি আমি দিই, এখানে কি করতেছি ফার্স্ট অবস্থায় আমি প্রজেক্টটা আপলোড করতেছি, তাই না? আমি যদি এখানে আপলোড প্রজেক্ট, তারপরে এখানে কোটেশনটা ক্লোজ করব, দিবার পরে ইন্টারে প্রেস করব, ঠিক আছে? এদিকে যা হবার হোক। তারপরে নেক্সট আমাদের যেটা কাজ, আমরা এখানে যে গিটের রিপোজিটরিটা ক্রিয়েট করছি, তারপরে দেখেন এখানে গিট রিমোট অ্যাট অরিজিন, তারপরে একটা ইউআরএল আছে, তাই না? আমরা এই লাইনটাকে কপি করব। এই লাইনটা যদি না কপি করেন তাহলে উপরে যে ইউআরএলটা সেটাকে কপি করবেন, কিন্তু তার আগে যেটা দিতে হবে গিট রিমোট অ্যাট অরিজিন, এই শব্দটা লিখতে হবে, তারপরে ইউআরএলটা পেস্ট করতে হবে। অথবা আমরা সরাসরি এটাকে কপি করে নেব, ঠিক আছে? কপি করে নেবার পর এখানে আমরা এসে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? পেস্ট দিলাম, দিবার পর ইন্টার বাটনে আবার প্রেস করব, ঠিক আছে? এরপরে নেক্সট এটাই ফাইনাল স্টেপ। এই যে এখন আমরা যে কমান্ডটা দেব গিট পুশ অরিজিন মাস্টার, ঠিক আছে? এখন যদি আমি এই কমান্ড দিই এখানে দেখাবে আমার এটা প্রজেক্টটা আপলোড হচ্ছে, একটা পার্সেন্টেজ আকারে একটা কোনো কিছু দেখাবে, দেখেন
দেখেছে? আপলোড আমার হয়ে গেছে। এখান থেকে 100% ডান দিয়ে দিছে। এই যে এখানে 100% ডান। এই যে দেখা যায় গিট পুশ অরিজিন মাস্টার। এই যে এখানে কমান্ডটা দেওয়াই আছে। এই যে গিট পুশ অরিজিন মাস্টার দেখা যায়। হ্যাঁ, তারপরে দেখেন আমাদের এটা কিন্তু ডান হয়ে গেছে। তো আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে এই পেজের পরিবর্তনটা দেখতে পাবো এখানে আসছে কিনা প্রজেক্টটা। যদি আমরা এখানে রিলোড দেই, দেবো, এই যে রিলোড দিলাম, আমাদের ওখানকার এই যে এখানকার ফাইল স্ট্রাকচারগুলো দেখেন আর আমাদের গিটের ফাইল স্ট্রাকচারটা দেখেন সবগুলো ম্যাচিং আছে কিনা। যেই ফাইলগুলো এখানে দরকার, গিট দরকার নেই। এখানে তো গিট আমরা লোকালি শুধুমাত্র কমিউনিকেশন করার জন্য গিটে করতেছি। এখানে আমাদের যেই ফাইলগুলো দরকার, এখানে অ্যান্ড্রয়েড, আইওএস, লিপ, টেস্ট আছে, গিট ইগনোর, মেটা, রেডমি, অ্যানালাইজ, পারফেক্ট, হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেন এইটুকু করলাম, আপলোড হয়ে গেছে। তারপরে এই প্রজেক্টে যদি অন্য কেউ, আমরা যেটা করতে পারি, আমি যদি এখন এই ইউআরএলটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা সরাসরি এসে এই ভিউটা নিতে পারবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু প্রজেক্টে এডিট করতে পারবেন না। এডিট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্সেস দিতে হবে, আরেকজনকে ডেভেলপার হিসেবে অ্যাক্সেস দিতে হবে। এটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে নর্মালি সেটিংয়ে আসবো। তো সেটিংয়ে আসার পর দেখেন এখানে ম্যানেজ অ্যাক্সেস নামে একটা শব্দ আছে, ম্যানেজ অ্যাক্সেসে প্রেস করব। তারপর এখানে আমার পাসওয়ার্ডটা চাবে, আমি জানি না আসলে কোন দিয়ে কাজ করতে, দিলাম পাসওয়ার্ডটা, যা আবার হয়ে যাবে। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা কি আমরা তখন গিটের, হ্যাঁ হ্যাঁ গিটের পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখেন যা দিবেন তাই নেবে। তারপরে দেখেন এখান থেকে বলতেছে অ্যাড পিপল, ইউ হ্যাভেন্ট ইনভাইট অ্যান্ড কোলাবরেট ইয়েট। এখানে আমার কোনো কাজ করার মধ্যে, এখানে আমার কোনো কোলাবরেট করার মধ্যে কেউ নাই এখন পর্যন্ত, এটা দেখাচ্ছে। তারপরে বলতেছে অ্যাড পিপল, যদি আমি অ্যাড করতে যাই, তো অ্যাড করতে গেলে এখানে যেটা করতে হবে, নর্মালি কারো একটা, আপনি যাকে আপনার গ্রুপে যে আছে, যাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন এই প্রজেক্টে, সেও কাজ করতে পারবে বা সেও এই ফাইলগুলি এডিট করতে পারবে, তাহলে তার একটা মেইল দিতে হবে। বলেন PRO DIP 767 এটা, তারপরে @gmail.com। এই যে টিম, হ্যাঁ এইভাবে আমরা দেখেন টিম তৈরি করতেছি আমি, ঠিক আছে। এটা না, এটা নাই PRO DIP স্যার এটা এই দেন PRDF 767 এর করতে দেন WDD DD WDD, ঠিক আছে। এবার তো পাওয়া যাচ্ছে স্যার, এটা বলেন না তাহলে স্যার আমারটা দেন, না এটা তো আমার পুরো। আচ্ছা যাই হোক, আমরা দেখেন, ওই যে টেস্টিং ফাইল টেস্ট নাকি, হ্যাঁ দেখেন আমি যদি এমনটা দিবার পর হ্যাঁ আবার বলেন PRO DIP 767 গিটহাবের অ্যাকাউন্ট নাই রে, তো ওই যে আছে WDD এটা নাই স্যার, তাও ঢুকছে স্যার, এটা আছে গিটহাবের অ্যাকাউন্ট আছে। এটা তো আছে স্যার গিটে আচ্ছা, তারপরে @gmail.com হ্যাঁ দেখেন। তো এটাকে দিবার পর যদি আমি এখানে অ্যাড, এখানে মেইলটা যেটা দিছে এর স্পেলিং তো ঠিক আছে না, হ্যাঁ স্পেলিং ঠিক আছে। PRDF আচ্ছা যদি আমি এখানে প্রেস করি, সাথে সাথে ওনার মেইল একটা মেইল চলে যাবে, আচ্ছা দেখেন গেছে কিনা। বলেন আপনারা আর কাকে অ্যাড করে দিন, স্যার বলেন। যে জে এই সাই আরিওয়েল ইসলাম ISLAM 0276 0276 ঠিক আছে। দেখেন একটা মেইল চলে যাবে। আর ওর অ্যাড করবো, বলেন অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ পরে করে নিলে বলেন। চলে আসে, আচ্ছা আপনার ইনভিটেশন চলে গেছে, ওখান থেকে অ্যাকসেপ্ট করে নেন, তাহলে আপনি এই প্রজেক্ট ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন। আপনাদের অ্যাড করে দেবো, বলেন। CAN পরে এটা যারা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে অ্যাক্সেস করতে পারবেন। ASLED হ্যাঁ 19
77 জিমেল করো স্পেলিং ঠিক আছে দেখেন তো স্পেলিং ঠিক আছে ইনসেল TANVIR আচ্ছা AHAMED এখন ঠিক আছে দেখেন এখন যদি আমি এখানে অ্যাড করি আপনার কাছে একটা মেইল চলে যাবে বলেন হুম ইনবক্সে আবার ইনবক্সে ঢুকতে হবে বলেন এখানে এমডি OSMAN 202166 তারপরে @gmail.com ওরে বাবা যত বড় মেইল স্পেলিং ঠিক আছে সবাইকে অ্যাড করে দিলাম আপনি আচ্ছা বলেন IQPL ডট BEP ARY 540 ঠিক আছে এখন স্পেলিং ঠিক আছে ও সরি হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে বলবেই দিলাম এখন দেখেন এখানে সবাই একজনও অ্যাকসেপ্ট করেন নাই সবাইকে পেন্ডিং দেখাচ্ছে মেইল গেছে হ্যাঁ 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 আপনাদের ইনফরমেশন বসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারপর এটাকে অ্যাকসেপ্ট করে নেন তাহলে আমার এখানে দেখাবে যেটা যে পেন্ডিংতে থাকবে না এখন সবাই পেন্ডিং আছেন দেখেন ওখানে মেসেজের ভিতরে ঢুকতে পারেন ভিউ ইনভাইটেশন না দেখেন ভিউ ইনভাইটেশনে প্রেস করেন দেখেন আমরা যে মেসেজটা দিছিলাম আপলোড প্রজেক্ট এই মেসেজটা দিছিলাম না এই যে মেসেজটা দেখেন এখানে দিছিলাম গিট কমিট কোথায় এগুলোর উপরে এই যে আপলোড প্রজেক্ট এখানে যে মেসেজটা দিছিলাম এই মেসেজগুলো দেখেন এখানে আছে সবগুলোতেই তাই না এখন যদি আমরা যেটা করতে পারি একটু চেঞ্জ করে দেখি যে আমাদের শুধুমাত্র ওইটুকু চেঞ্জ হয় কিনা তা আমি এখানে আসলাম তারপরে ইউ হ্যাভ পুশ দিস বাটন মেনি টাইম আমি এখান থেকে শুধুমাত্র এইটুকু উঠাই দিলাম পুশ দিস বাটন মেনি টাইম আমি কোথায় চেঞ্জ করছি শুধু এইটুকু না মেইন ডট ডাটে এখন দেখেন আমি যদি এখানে এসে আবারও এমন করি এখানে যদি আবার আমি একটা স্ট্যাটাস দেখি চেক করি আমি চেক করবো আমার স্ট্যাটাসটা কি অবস্থা এখন দেখেন আমার এটা কোথায় চেঞ্জ দেখাচ্ছে কয়টা লাইন লাল করছে একটা কোনটা লিভ থেকে মেইন ডট ডার্ট আমি কিন্তু অন্য কোনো এখানে আরো অনেকগুলো ফাইল আছে একটা তো এডিট করি নাই শুধু একটা ফাইল এডিট করছি সেটা হচ্ছে মেইন ডট ডার্টে তাই না তারপরে আমরা যদি এখানে আরেকটা দেই এই ধরনের আপডেট করার পর আমরা যখন একটা প্রজেক্ট আপলোড দেবো এর আগেরটুকু আপলোড ছিল এখন যদি একটা আপডেট করি এখন আমি আপডেট দেবো না এখানে আমি একটা চেঞ্জ করছি এই আপডেটটা আমি দিয়ে দেবো বা এখানে একটা বাটন তৈরি করছি এটা আমি আপডেট দিয়ে দেবো এটার জন্য আমরা প্রথম অবস্থায় চেক করবো যে চেঞ্জটা দেখাচ্ছে কিনা যদি দেখায় ঠিক আছে তারপরে যেটা করতে পারি গিট অ্যাড অল এটা দেবো তারপরে গিট কমিট -m তারপরে এখানে মেসেজ দেবো এখানে কি দিচ্ছি আমি আপডেট মেইন পেজ ঠিক আছে তারপরে এখানে আমি কোটেশনটা ক্লোজ করে দিলাম এরপরে যদি আমি এটা দেই তা আমার দেখেন এখানে শুধু দেখাচ্ছে আমি কতটুকু চেঞ্জ করছি আমার ওইটুকুই দেখাবে তারপরে এখানে যদি আবার করি গিট পুশ অরিজিন মাস্টার এখন যদি আমি এটা দেই আমার কোনো টুকুর পরিবর্তন হবে না শুধুমাত্র এইটুকুর পরিবর্তন হবে এখানে এইটুকু মেসেজ ওখানে দেখাবে হ্যাঁ দেখেন আমি যদি এখন এইখানে রিলোড দেই পেজটা আপডেট মেইন পেজ এই মেসেজটা শুধু কোথায় আছে এগুলোতে আছে এগুলোতে আগেরটাই আছে তাই না আমি চেঞ্জ করছি কোথায় মেইন ডট ডাটা না আর মেইন ডট ডাটা আমার কোথায় আছে লিভের ভিতরে তাই না
এই জন্য লিভের মধ্যে এই মেসেজটা দিছে। এখন দেখেন লিভের ভিতরেই আমার এই যে মেইন পেজ এটা দেখাচ্ছে। আমি যদি এখান থেকে দেখতে যাই প্রেস কইরা, তো আমি এখানে দেখতেও পাবো সরাসরি যতটুকু চেঞ্জ করছি। এগুলো তো আমরা দেখতে পারবো না, পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, আপনারাও পারবেন। আমি যতটুকু চেঞ্জ করছি এটুকু পারবেন আপনারা দেখতেন অলরেডি। মোবাইলে দেখেন। হ্যাঁ মোবাইলে দেখতে পাবেন। দেখেন আমি যতটুকু চেঞ্জ করলাম এটুকু আপনারা অলরেডি পেয়ে গেছেন। আমরা ইয়াতে অ্যান্ড্রয়েডে কাজ করলাম, কাজ করার পরে আবার আপলোড দিতে হবে আলাদা কোনো, না যেভাবে আপলোড দিলেন ভাবে আপলোড। ওই আপলোডটা দেখে ওইভাবে কমেন্টে আনে। হ্যাঁ তারপরে দেখেন এই যে আমরা যে এখানে আপলোড মেইন পেজ পেয়ে গেছেন 1 মিনিট আগে। 1 মিনিট আগে আমরা একটা চেঞ্জ দিয়ে দিচ্ছি, এটাকে আপনারা পেয়ে গেছেন। তাহলে কমেন্টটা কোথা থেকে আমরা করব? বুঝি নাই? এই যে কমেন্ট আমরা যে দেব আপলোডটা, ওটা এইটা কোথা থেকে কোন জায়গা থেকে মানে দিতে হবে? আপলোডটা এই যে প্রজেক্টের ভিতরে যখন এখানে লোকালি প্রজেক্টের ভিতরে চলে আসবেন, গিট টেস্ট এই যে প্রজেক্ট এটা না, গিট টেস্ট এর ভিতরে ঢুকবেন। ঢোকার পর এখান থেকে আমাদের এই যে এখানে যেটা আছে এটা কেটে দিলাম আবারও, দিয়ে এখান থেকে গিট ব্যাশ এর ওইটার মধ্যে আসবে। এখানে এর ভিতরে এসে কাজগুলো আমরা সব করতেছি এর ভিতরে এসে। এখন একটু আপলোড হুম? এখন শুরু থেকে আপলোড করব। হ্যালো হ্যাঁ না আছে, এখন ছেড়ে দেবো। এখানে কিছু নেই, শুধুমাত্র দুইটা মনে হয় বিস্কিট আছে আর এই যে ইয়ে আছে। তো এখানে কতক্ষণ আরো দাঁড়িয়ে থাকবো আমি? এখানে 2-3টা বিস্কিট আছে আর হলো 2টা বিস্কিট আছে আর 4টা কলা আছে, আর কিছু নাই। ভাই আমি এখন বের হবো, আমাকে রুমে যাওয়ার পর রান্না করতে হবে, খাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তো দেখেন ওগুলো সব একটু বেশি। হ্যাঁ হ্যাঁ এই যে নেক্সট দেখেন আমি কিন্তু এটা অলরেডি আপলোড করছি, এটা আমার অলরেডি আপলোডেড প্রজেক্ট। যদি এখানে আমি কোনো চেঞ্জ করি সেক্ষেত্রে আমি এই চেঞ্জটা এখান থেকে করতে পারবো। এখন ওই যে আমি তিনটা ওই যে প্রথমে যে বলি, প্রথমে যে বললো আপনার গিট অ্যাড অল, গিট অ্যাড অল, প্রথমে হ্যাঁ গিট অ্যাড অল, গিট অ্যাড অল, তারপরে গিট কমিট, তারপরে গিট কমেন্ট, তারপরে গিট পুশ। তারপরে গিট পুশ আপডেটের জন্য এই তিনটা করবো। দেখেন আমি যদি এখানে আরেকটা কাজ করি, এখানে একটা ফাইল এড করে নিলাম, টেস্ট দিলাম, শুধু একটা ফাইল এড করছি আর কিছু করে নিই। আচ্ছা তারপরে এখানে যদি দেই এমন দিলাম টেস্ট, তো এখানে কন্টেইনার যা আছে আমি তাই রাখলাম, ঠিক আছে। এই অবস্থায় যদি আমি এটাকে আবার চেঞ্জ দেখতে যাই, এখানে দেখুন আমি কেটে দিলাম, দিয়ে এখানে আবার আসলাম গিট ব্যাশ শেয়ার, গিট স্ট্যাটাস। দেখেন এখানে কতটুকু চেঞ্জ দেখাচ্ছে, শুধুমাত্র টেস্ট নামে একটা নতুন ফাইল অ্যাড হয়েছে এটাই বলতেছে, তাই না? তারপরে এখানে কমেন্ট কি দেবো, গিট অ্যাড অল, তারপরে গিট কমেন্ট গিট কমিট মাইনাস এম মাইনাস এম, তারপরে তারপরে ডবল এখানে অ্যাড এ নিউ পেজ, কোশ্চেন দিয়ে এর ভিতরে একটা মেসেজ দিবেন, যে মেসেজটা মন চায়, এনি কাইন্ড অফ মেসেজ। পয়েন্ট হ্যাঁ ডাবল কোশ্চেন দিয়ে দিতে ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোশ্চেন দিয়ে দিতে তারপরে আমরা এবিসিডি ইউজ করি। যা মন চায় দিতে পারেন, গালিও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখানে শো করবে তো যে পরবর্তীতে দিয়ে হ্যাঁ গিট পুশ অরিজিন, গিট পুশ অরিজিন মাস্টার। এখন দেখেন যখন আমি এই কমান্ডটা দেবো তখন আমার যেটা হবে, আমি যদি এখানে আবার চেক করি, এখন আপনারা চেক করে দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। 100% নেট কানেকশন। হ্যাঁ এইটুকু করার জন্য মাস্ট বি নেট কানেকশন লাগবে। এই যে আমরা নেটের সাথে কমিউনিকেশন করতেছি, সার্ভারের সাথে। 35 সেকেন্ড আগে, হুম 35 সেকেন্ড আগে। 35 সেকেন্ড আগে দেখছেন টাইমও দিয়ে দিছে। তো আমি যদি এখন লিভের ভিতরে দেখি, আমিও সেটা দেখতে পাবো যদিও। তারপরে দেখেন এইটা কোথায় দিছিলাম, এই মেসেজটা শুধুমাত্র টেস্টের মধ্যে না। নিউ পেজ দিছেন ছিল। দেখেন এটা কিন্তু আমরা মেইন ডট ডাটা দিয়ে নিই, এই মেসেজটা এইখানে দিয়ে দিছি, এখানেই চলে আসছে। তার মানে রিয়েল টাইম সব কিছু হচ্ছে। হ্যাঁ হুম আচ্ছা তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখেন আরো অনেকগুলো বিষয় আছে, আরো কিছু বিষয় আছে, আমরা এখন অতগুলো আগাবো না, আমার হাতে খুব বেশি সময় নেই। হ্যাঁ অ্যাড টেস্ট পেজ, দেখেন ওরা কিছু একটা আছে টেস্ট ডট ডার্ট, 1 মিনিট আগে পেয়ে গেছেন। আপনারা যেটা করবেন একটা প্রজেক্ট এমন করে ক্রিয়েট করবেন, করার পরে এখানে সবাইকে গ্রুপ মেম্বার যারা যারা আছে কোলাবরেট করে নেবেন,
তারপরে দেন যেটা করবেন এখান থেকে অ্যাড করে নিবার পর অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর এখন আপনি একটা কাজ করতেছেন, একটা কাজ করতেছে, তারপর শুধুমাত্র এইভাবে পুশ করবেন। আমাদের শিখতেছে এগুলো তো আপলোড দেই, ওগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। অবশ্যই কাজে লাগবে। তখন job করতে তারপরে পারবো। দেখেন এখানে আরেকটা বিষয় দেখে নেই, এটা আমি কেটে দিলাম। এই প্রজেক্টটা আমার কাছে নাই, বা আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা কেটে দিলাম, সে ফর এক্সাম্পল এটাকে ক্লোজ করে দিলাম। এই প্রজেক্ট তো যে কোনো একজন তৈরি করছে, তাই না? প্রজেক্ট একজন তৈরি করছে, আমার কাছে এই প্রজেক্ট নাই, আমি ডিলিট করে দিলাম। এটা না, এটা আমার কাছে। আপনাদের যদি গ্রুপ হয়, যে কোনো একজন তৈরি করবে প্রথম প্রজেক্টটা, তারপর না সবাই কাজ করবেন। এখন এই প্রজেক্টটা এখানে আনার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, এখানে তো আপনার কোলাবরেট করে আগে অ্যাড করে দিছি, আপনি দেখতেছেন আপনাকে অ্যাড করা আছে। তখন আপনি যেটা করবেন, এখান থেকে কোডে আসবেন, তারপরে এখান থেকে এই যে লিঙ্কটা HTTPS এর নিচে, এখানে SSH আসবেন না, GitHub CLI এর ভিতরেও আসবেন না, আসবেন HTTPS এর নিচে যে ইউআরএলটা আছে এটা কপি করবেন, ঠিক আছে? চোখ বন্ধ করে কপি। তারপর যেখানে রাখবো প্রজেক্টটা, এখানে আবার সেটা অ্যাড বাটন প্রেস করে কোথায় যাব, গিট ব্যাশ শেয়ার। এখানে একটা কমান্ড দিতে হবে এই প্রজেক্টটা আমাদের এখানে লোকালে নিয়ে আসার জন্য। এখন যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে git clone। তারপরে এখানে ইউআরএলটা পেস্ট করে দেবেন, দিয়ে যদি ইন্টার দেই, দেখেন আমি যেটা ডিলিট করলাম git test, তাই না? চলে আসছে। কয় মিনিট আগে আসছে? একটা পাস টাইম লিখেছে, হ্যাঁ? তার মানে আমি এখন নিতে পারতেছি। নিবার পর যদি এখানে আমি কোনো পেজ অ্যাড করি, এখানে নিলাম না, এর আগে তো ডিলিট করে দিলাম, যদি আমি এখানে আবার একটা পেজ অ্যাড করি, এখান থেকে একটা ফাইল দিলাম, এখানে দিলাম hello ডট ডার্ট দিলাম। আমি দেখেন এবার কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরেও নেই, শুধু একটা ফাইল এখানে অ্যাড করে নিছি। এই পেজগুলো আগেই তৈরি করা ছিল, তারপর আমি প্রজেক্ট ডিলিট করে দিয়েছিলাম। তারপরে আমি এখানে যেটা আপনারা করবেন, একটা নতুন পেজ অ্যাড করবেন না, আপনাদের মতো করে যতগুলো পেজ অ্যাড করার দরকার এতগুলোই তো করবেন। তারপর যেটা করবেন, আমি একটা পেজ তৈরি করলাম, আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতর থেকে তৈরি করবেন। তারপরে এখানে যদি আমি আবার এসে গিট ব্যাশ এ প্রেস করি, এখানে যদি আবার দিই গিট স্ট্যাটাস, দেখেন hello ডট ডার্ট শুধুমাত্র আছে। এখন যদি আবার দিই git add all git commit -m new pages added দিলাম, git push origin master দিলাম, দেখেন এখানে আমার চলে আসছে git। এখন যদি উনিও অমন করে, তার মানে এখানে আপনারা যেভাবেই অ্যাড হচ্ছেন না কেন, যে ফাইলটাই অ্যাড করতেছেন সেটা কিন্তু আমার এখানে চলে আসতেছে, এখানেই চলে আসতেছে, কারণ এক্স্যাক্টলি আমি এখানেই অ্যাড করতেছি। আপনার ওখানে আছে অ্যাড করা আছে, দেখেন তো পেয়েছেন কিনা মেসেজটা, হ্যালো ডট ডাট, যেটা আমরা প্রজেক্ট ডিলিট করার পর কিন্তু আবারও দিয়ে দিছি, চলে আসছে হ্যালো ডট ডাট। আচ্ছা আসছে, আপনার কাছে আসছে? হ্যাঁ, লিভের ভিতরে যান না, লিভের ভিতরে প্রেস করলে তো হয়ে যাচ্ছে। লিভের ভিতরে প্রেস করেন, জাস্ট লিভে প্রজেক্টের ভিতরে যাইতে হবে তো, আপনি তো গিট টেস্টে যাবেন, গিট টেস্টের ভিতরে যায় তো খুঁজে পান নাই। প্রজেক্টটাকে ক্লোন করেন আবার, তারপর ওখান থেকে একটা পেজ আপনি আপলোড দেন, দেখেন এখানে আসে কিনা, এটা দেখায় শেষ করব, তাহলে আর কোনো সন্দেহ থাকবে না। খুঁজে পেয়েছেন? হ্যাঁ, প্রথমে এখান থেকে কোড থেকে ইউআরএলটা কপি করেন, তারপরে যে কোনো এক জায়গায় যান, ডিরেক্টরি যেখানে রাখবেন প্রজেক্টটা, যান যে কোনো এক জায়গায়, আপাতত টেস্টিং এর জন্য রেখে দেন, তাহলে আশা করি আর কোনো ঝামেলা হবে না। করছেন? গিট নাই আজ, তাহলে তো হবে না। এখনই তো দেখাই দিলাম একটু আগে।